সেই 1/11 এবং ফেসিস্ট শেখ হাসিনা তাদের মধ্যে যোগসূত্র আছে। আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে ময়দানে রাজনীতি করব, কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। আওয়ামী লীগের আমার অনেক প্রত্যাবর্তন দিবস আছে, তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন যারা জুলাই গণঅভ্যুত্থানের এই কৃতিত্বকে চিন্তায় করতে চায়, যার উপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়, তাদের কাছে অনেকবার আমরা বলেছি যে চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেল করেছে। ৭১-এর চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে। শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে দিয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা রাজনৈতিক মৃত্যু হয়েছে, ঢাকায় দাফন হয়েছে দিল্লি। এটা একটা প্রবাদ হয়ে গিয়েছে। প্রভাবটা আমি হলেও প্রভাবটা হতে অসুবিধা ছিল। কেন হয়েছে? এই চেতনা রাজনীতি। আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে পুরাতন বন্দোবস্তের ধারায় তাদেরকে সংশোধিত করুন। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে সেটা ঠিক শিখতে হবে। অনেক দূর যেতে রাজনৈতিক মাঠ অনেক কঠিন, বন্ধু এবং কণ্ঠকাঠিন্যের মত এত সহজ। কোথায় যেন বলেছিলাম যে নিউটনের আপেল পাতলে করে অটোমেটিক ঝরে পড়ে না। এই গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসাবে গণঅভ্যুত্থান কোন নিউটনের আপেল ছিল, এটাকে আমাদের পাকাতে হয়েছে। এটা কখনো অটোমেটিক ছেড়ে পড়ে। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে, যেহেতু তারা শপথবদ্ধ রাজনীতিবিদ নাকি ছিলেন বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক বিচারপতি, এই শপথবদ্ধ রাজনৈতিক বিচারকরা কিছু কিছু ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন শুধু ক্রান্তিকাল হবে ১৯৭১-এর ১৬ ডিসেম্বরের আগ থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ওই সময়টা পর্যন্ত, স্বাধীনতা ঘোষণা দেওয়ার সময় থেকে ১৬ই ডিসেম্বর অথবা প্রথম জাতীয় সংসদের প্রথম দিন মানে ১৯৭৩ সালের ৭ই এপ্রিল খুব সম্ভবত এই পর্যন্ত নাকি ক্রান্তিকাল। এরপরে নাকি আর কোনো ক্রান্তি হয়। বাংলাদেশে আর্টিকেল 150-কে সুন্দরভাবে আরো ব্যাখ্যা যে ক্রান্তিকালীন সময় কোনটা কোনটা ছিল। একদলীয় বাকশাল যখন প্রণয়ন করলেন সেটা তো জাতীয়ভাবে একটা ক্রান্তিকাল। তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। ৭ই নভেম্বর সৃষ্টি কেন হয়েছিল? ওই ক্রান্তিকালের কারণে হয়েছিল। আমরা ১৯৭৯-তে যদি সেগুলো ধারণ না করতাম তাহলে পরে ইলিজিটিমেট হয়ে যেত এর মাঝখানে সমস্ত কর্মকাণ্ডগুলো। বাকশাল দাঁড়িয়ে থাকতো। বাংলাদেশের মানুষ কি বাকশাল দাঁড়িয়ে থাকতো সেটা চেয়েছিল? এন্টি বাকশাল সেন্টিমেন্টের উপর ভিত্তি করে গণতান্ত্রিক দ্বারা শুরু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের সকল মানুষ সমর্থন দিয়েছিল। সেটাই বাংলাদেশের ইতিহাসে নতুন ভাবে গণতান্ত্রিক যাত্রা। বিচারপতি খায়রুল হকরা সেই ৫ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করলেন। বাংলাদেশের সবচাইতে ইনজাস্টিস খায়রুল হক এই দেশের বিনাশের একটা মূল বীজ। Unfortunately, he was my class teacher. এখনো বোধহয় জেলে আছে। তারপরের ইতিহাস আপনারা জানেন। এই ১৯৭৯ থেকে ২০২৪ পর্যন্ত যতবারই গণতন্ত্র বিলুপ্ত হওয়ার পথে গিয়েছে, হুমকির পথে গিয়েছে, ততবারই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের মুক্তি হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অবিরাম সংগ্রামের কারণে আপসীন দেশনেত্রী, তখন আপসীন নেত্রী বলতেন, দেশনেত্রী তারপরে খেতাব পেয়েছে। খেতাব পেলেন ৯০ গণতন্ত্র মুক্ত। বহুদলীয় গণতন্ত্রের পথে আর একটা মাত্রা যোগ হলো, আমরা সংসদীয় গণতন্ত্রের পথে আসলাম, তাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। তারপরে কেয়ারটেকার সরকার আসলাম, তাও তার।
এরপরে 2001 সালের গভর্নমেন্ট পরে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে 111 সৃষ্টি। সেই 111 বেনিফিশিয়ারি কে? ফেসিস্ট শেখ হাসিনা। সেই 111 এবং ফেসিস্ট শেখ হাসিনা তাদের মধ্যে যোগসূত্র আছে। তারা কেউ এখন বিদেশে আছে এবং শেখ হাসিনা অবশ্য তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। আওয়ামী লীগের আবার অনেক প্রত্যাবর্তন দিবস আছে, তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন করতে হবে। এখন ওখান থেকে কথা বলছে, আমি দু একটা পত্রিকা আজকে বসে বসে দেখছিলাম, কালকে সময় পাইনি, আমি শহরে ছিলাম। এখানে আমাকে আমার নেতা জনাব তারেক রহমানকে নিয়ে একটা ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক মনে হয় অনেক লম্বা লম্বা কথা বলেছে যে ভারতে বসে সালাউদ্দিনের রাজনীতি করা নিয়ে প্রশ্ন সুবীর ভৌমিকে। আমাকে ইন্টারভিউ করতে চেয়েছিল এই পত্রিকা, আমি সময় পাইনি রাতে। তারপরে হাসিনাকে ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা প্রথম আলো। আসলে আমার দেশ আর প্রথম আলো যদি দুইটা একসাথে পড়া যায় তাহলে আপনি সব ধরনের নিউজ পাবেন। ওইখানে লিখছে, প্রথম আলোতে লিখছে ভারতীয় মুখপাত্র একজন, বাংলাদেশে নিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্টের, লেজিটিমেট গভর্নমেন্টের বিরুদ্ধে যা কিছু শেখ হাসিনা একটা প্ল্যাটফর্ম মিটিং এ বলেছে সেটা ভারত সমর্থন করে। কিন্তু ভারত কি তাকে বারবার মিটিং করতে দিয়ে সমর্থন করে? তারপরে বলবো উনি যা বলেছে তার সাথে আমরা নাই, এভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না।